সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সেকেন্ড পার্টের ব্লগে স্বাগত জানাচ্ছি। আর ফার্স্ট পার্টের ব্লগটা এখনও যারা দেখে আসোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টের ব্লগটা একবার দেখে আসো, কারণ সেই ব্লগের অফবিট লোকেশনের এক্সপ্লোরের এক্সপিরিয়েন্স আলাদাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কিন্তু এখন কার্শিয়াংয়েই আছি, আর কার্শিয়াং থেকে কিন্তু আমরা হচ্ছে জুংপানা ওয়াটারফলে যাব। আর কার্শিয়াং থেকে জুংপানা ওয়াটারফলের ডিস্টেন্স পড়বে প্রায় 12 কিলোমিটারের মতন। আর যারা শিলিগুড়ি থেকে আসবে তাদের ডিস্টেন্স পড়বে কিন্তু প্রায় 40 থেকে 35 কিলোমিটারের মতন। সো তোমরা যারা শিলিগুড়ি থেকে আসছো তারা শিলিগুড়ি দার্জিলিং মোড় হয়ে রংটং পার করে তিনধারিয়া ভিউ পয়েন্টে চলে আসবে। আর তিনধারিয়া ভিউ পয়েন্ট পার হয়ে পড়বে হচ্ছে পাগলাঝোড়া ওয়াটারফল। আর পাগলাঝোড়া ওয়াটারফলটা থেকে প্রায় 3 কিলোমিটার পার হয়ে পড়বে হচ্ছে মহানদী রেল স্টেশন। সো বন্ধুরা, তোমরা হচ্ছে মহানাডি যে রেল স্টেশন আছে, এই যে রেল স্টেশন, এই রেল স্টেশনের পাশ দিক দিয়ে এরকম একটা রাস্তা আছে, ঠিক আছে? না তো কৌছো না, ডাকি নিয়ে না, ওই যে ওটা আছে, ওই যে। সো তোমরা মহানদী রেল স্টেশনে চলে আসবে। রেল স্টেশনের সামনেই দেখবে এরকম একটা রাস্তা আছে, ঠিক আছে? এরকম একটা রাস্তা, এই রাস্তাটা দিয়ে সোজা উঠে যাবে। সো তোমরা রেল স্টেশনটা পার করে কিন্তু এরকম একটা ভাঙা রাস্তা দেখতে পারবে, ঠিক আছে? সো এই ভাঙা রাস্তাটা দিয়ে তোমাদের সোজা যেতে হবে। সো চলো, আর কী বলবো তোমাদের, আজ সকালবেলার থেকে সেই ভাঙা রাস্তা দিয়েই চালিয়ে একদম হাতের অবস্থা শেষ। পাহাড়ে যে এত রাস্তা ভেঙে গেছে তা বলার মতন না। আর রেল স্টেশনটা থেকে কিন্তু ভিউ পয়েন্টের ডিস্টেন্স কিন্তু হচ্ছে প্রায় 3 কিলোমিটারের মধ্যে পড়বে কিন্তু। সো চলো যাওয়া যাক। ভাঙা রাস্তাটা পার করে এবার একটু ভালো রাস্তার মুখ দেখা গেল। রাস্তা ভালো থাকলে এই ভালো, কারণ এরকম ভাঙা রাস্তাতে ট্রাভেল করা অনেক প্রবলেম হয়ে যায় কিন্তু। সো তারপর তোমরা একটা যেরকম নিচের রাস্তা পাবে, ঠিক আছে? সোজা গিয়ে আছে নিচের রাস্তাটা, এইদিকে ডাউনে চলে যাবে। দেখতে পারছো তার দুই সাইড দিয়ে একদম এরকম হচ্ছে চাওয়া বাগান আছে, দেখতে কিন্তু ভালোই লাগছে একদম। লোকেশনটা ভাই কিন্তু আলাদাই কিন্তু। ও খালি এখানকার রাস্তাগুলো দেখো গাইস, একদম প্রচণ্ড, একদম তুখার, একদম যাকে বলে একদম কড়া রাস্তা। ওভারঅল জায়গাটা কিন্তু খুবই দেখতে সুন্দর, বাট পুরো ঢালুতে নিচে নামতে হচ্ছে। কিরে, ব্রেকও কাজ করতেছে না রে। সো বন্ধুরা, অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছ নামতে আছি, তাও আর রাস্তা আসে না। সো অনেকটা হয়ে গেল। আর রাস্তার খাড়াটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম চরম লেভেলের খাড়া যাকে বলে একদম। তো মহাকালের দর্শন করতে গেলে তো এতটুকু আমাদের মেহনত করতেই হবে। আর হর মহাদেব। ও ভাই, প্রচণ্ড খাড়া একদম। সো ফাইনালি বন্ধুরা, মনে হচ্ছে আমরা চলে এসেছি। চলে আসছি আমরা। তো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি কিন্তু আমাদের বাবার দর্শন করতে। দেখতেই পাচ্ছ আমাদের মহাদেব, দেবাদিদেব মহাদেব ওই যে জলের মিডিলে একদম বসে আছে। দেখতে কিন্তু আলাদাই একটা লুক ক্রিয়েট করছে কিন্তু। এই যে তখন কিন্তু ছিলাম এই উপরে ব্রিজটাতে। তো তোমরা ব্রিজটাতে নিচে নেমে ওদের রাস্তা আছে, রাস্তা দিয়ে একদম নিচে আসতে পারবে। এখানে কিন্তু স্নানও করতে পারবে কিন্তু। বাট আমরা কিন্তু কোনো গামছা কিছু নিয়ে আসি নাই, তার জন্য স্নান টান করতে পারছি না। আমাদের অনিমেষ ভাই চাচ্ছে একটু স্নান টান করবে বলে। অবশ্যই স্নান হবে তো, হবে না? দেখতে পাচ্ছ একজন ফুল একদম এনজয় করছে কিন্তু। একদম লোকেশনটাও দেখতে পারো আলাদাই কিন্তু, একদম পাহাড়ের মিডিলে একদম। এদিক দিয়েও ঝর্ণা পড়ছে, ওদিক দিয়েও ঝর্ণা পড়ছে। সবচেয়ে এই ঝর্ণাটা দেখো এই সাইডে, এটা একদম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু। সো ফাইনালি বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।